জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই কনফার্ম করবেন। কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে সবাই কনফার্ম করবেন। আচ্ছা, কাইন্ডলি আমরা সবাই সবার টাইমলাইনে লাইভটা শেয়ার করে দেই। কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা সবাই সবার টাইমলাইনে লাইভটা শেয়ার করে দেই একটু দ্রুত। আমরা সবাই লাইভটা শেয়ার করে দেই। আচ্ছা, সালাম দিচ্ছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা লাইভটা শেয়ার করে দিই, সবাই লাইভটা শেয়ার করে দিই দ্রুত দ্রুত। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা সবাই লাইভটা শেয়ার করে দেই। আমরা আজকে ভগ্নাংশের যে বেসিক ক্লাসটা করেছি সেটার উপর ডিপেন্ড করে যে সলিউশন ক্লাসটা আছে বা সলভ ক্লাসটা আছে সেটা আমরা এখানে খুব ভালোভাবে করব আজকে আমরা। একটু দ্রুত আমরা সবাই লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, ঠিক আছে, এবার দেখুন আমরা একটা ম্যাথ সলিউশন করি। সেটা হচ্ছে এখানে দেয়া আছে 3 ইন্টু 0.3 ডিভাইডেড আছে 2, এটা সমান সমান কত? এই ম্যাথটা এসেছিল প্রাথমিক নিয়োগ পরীক্ষার মধ্যে 2009 সালে। আচ্ছা, একটু আপনারা কমেন্টস করবেন যে এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে, এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে। একটু আপনারা সবাই কমেন্টস করবেন, যারা পারেন একটু কমেন্টস করবেন এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে। দ্রুত একটু চেষ্টা করবেন, আপনারা একটু চেষ্টা করবেন যে এটার অ্যান্সারটা কত হবে। জি, যারা সালাম দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা শুরু করে দিই। এটার অ্যান্সারটা কত হবে একটু আপনারা চেষ্টা করেন। এটা প্রাথমিক পরীক্ষার মধ্যে 2009 সালে এসেছিল। আচ্ছা, একটু দ্রুত চেষ্টা করবেন। এই ম্যাথটা কত আসে উত্তর। এই ম্যাথটা ছিল 3 গুণ 0.3 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 2, এটা সমান সমান কত আসে? 9/20, 9/20। আচ্ছা, 0.45, 0.45, 0.45 একজনের অ্যান্সার পেয়েছি আমি 0.45। আচ্ছা, 9/20, 9/200, 0.45। আচ্ছা, আলামিন ভাইয়া লিখেছেন, আলামিন ভাইয়া লিখেছেন 0.45। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 0.45। এখন এটা কিভাবে 0.45 আসে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা জানি যে এখানে প্রথম গুণের কাজ হবে না ভাগের কাজ আসবে হবে, সেটা আমরা বদমাস থেকে জানতে পারি। BODMAS, বদমাস থেকে। বিতে ব্র্যাকেট, ওতে অর, ডিতে ডিভাইড বা ভাগ, তার মানে আগে ভাগ তারপর হচ্ছে মাল্টিপল বা গুণের কাজ। তাহলে আমরা আগে ভাগের কাজ করব। তাহলে 3 ইন্টু হচ্ছে 0.3, বাক্যে যখন আমরা গুণ করব, বাক্যে যখন আমরা গুণ করব তখন এই 2 চলে আসবে আমাদের নিচে, এই 2 এর নিচে যে একটা আছে সেটা চলে যাবে উপরে। তাহলে এমন আসে আমাদের, যদি আসে তখন এখন আমরা এটাকে কি করতে পারি, 3 ইন্টু 0.3 কে গুণ দিলে আমাদের আসে 0.9 বাই হচ্ছে 2, 0.9 বাই হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 0.45। আচ্ছা, এটাকে 0.45, 0.45, এটার উত্তর আসে এটা। হ্যাঁ, ভাগের কাজটা প্রথম হবে, আমরা ভাগের কাজটা প্রথমে করেছি। এটার অ্যান্সার হবে 0.45, 0.45। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলবেন যে এটা ক্লিয়ার কিনা, এই ম্যাথটা কি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার কিনা একটু দ্রুত দ্রুত সবাই জানাবেন। হ্যাঁ, 9/20 কে বাংলে, হ্যাঁ ঠিক আছে, 9/20 কে বাংলে 0.25 হয়, হ্যাঁ 0.45 হয়, হ্যাঁ ঠিক আছে।
ভাঙানোর তো দরকার ছিল, 9/20 তো ভাঙানোর দরকার ছিল, তাই না? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এটাকে এটাকে আমরা আরেকভাবেও করতে পারি, একটু দেখি সেটাকে কিভাবে করা যায়। এই জায়গা থেকে আমরা কি করতে পারি সেটা দেখুন। এখানে আমাদের আসে 3 গুণ এই 0.3টাকে আমরা কি লিখতে পারি, এই পয়েন্টের জন্য আমরা নিচে একটা 1 দিতে পারি, আর পয়েন্টের পরে যতগুলো ঘর আছে ততগুলোর জন্য ততগুলো শূন্য দিতে পারি। তাহলে পয়েন্টের পরে আমাদের ঘর আছে কয়টা, একটা, তাহলে আমরা একটা শূন্য দিতে পারি, উপরে থাকে 3 আর এখানে থাকে আমাদের 1/2। তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে উপরে যেগুলো আছে সেগুলোকে গুণ দিতে পারি। 3 আর 3 গুণ দিলে হচ্ছে 9, আর নিচে থাকে 10 আর 2 গুণ দিলে হচ্ছে 20। এখন আমরা কি করব, এই 20 দিয়ে এই ম্যাথটাই ফার্স্ট। আচ্ছা এই 20 দিয়ে আমরা কি করতে পারি, এই 20 দিয়ে 9কে আমরা ভাগ দেব। আচ্ছা 20 কি 9 এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমরা একটা দশমিক একটা শূন্য আনতে পারি। এখন 20 90 এর মধ্যে কয়বার যায়, 4 20 যায় হচ্ছে কত, 80। 4 20 যাচ্ছে কত, 80। তাহলে এখন আমাদের এখানে থাকতেছে কত, শূন্য, এখানে থাকতেছে শূন্য, এখানে 10 আর একটা শূন্য আনলে আমাদের হচ্ছে 5 20 হচ্ছে 100, 5 20 100। তাহলে আমরা এভাবেও করতে পারি যে এটা আসছে কত, 0.45। ক্লিয়ার? এখন তো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথ এখান থেকে সলিউশন করব, আরেকটা ম্যাথ সলিউশন করব। 0.3 গুণ হচ্ছে 0.06 গুণ হচ্ছে 0.007 সমান সমান কত, সমান সমান কত, এটা 35তম বিসিএস এ এসেছিল, 35তম বিসিএস এর মধ্যে এই ম্যাথটা এসেছিল। 0.3 ইন্টু হচ্ছে 0.06 ইন্টু 0.007, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা আমাদের যদি সমস্যা না হয় আমরা লাইভটাকে আমাদের টাইমলাইনে শেয়ার করে দিই, একটু শেয়ার করলে আমি খুশি হব, লাইভটাকে একটু শেয়ার করে দেই। আচ্ছা এটার অ্যান্সার কত হবে এটা একটু করবেন। আমাদের যে প্রিমিয়াম গ্রুপের মধ্যে যে ক্লাসটা ছিল বেসিক ক্লাস, সেখানে আমি আপনাদেরকে এই নিয়মটা শিখিয়েছি। এটার অ্যান্সারটা কত হবে একটু দ্রুত আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, এটার অ্যান্সারটা কত আসে। হ্যাঁ 0.0001, 4টা 01 লিখেছেন। আচ্ছা 4টা 01 কিভাবে আসে, আচ্ছা 126, সোনিয়া সুলতান আপু লিখেছেন 126। আচ্ছা এটাকে আমরা কিভাবে সলিউশন করেছি একটু দেখি নেই। সেটা হচ্ছে আমি বলেছি এই পয়েন্ট আছে বা নাই সেটা আমাদের ভাবার কি নাই, দরকারই নাই, সেটা আমাদের ভাবার দরকার নাই। আমরা কি করব, এই পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে গুণ করে দেব। তাহলে 3 আর 7 গুণ করলে হচ্ছে 3 7 21, 21 এর সাথে যদি 6 গুণ করি তাহলে 126। তাহলে আমরা 26টা লিখেছি। 126 লিখার পরে আমরা এখন দেখব দশমিকের পরে অ্যাকচুয়ালি গড় কয়টা। দশমিকের পরে গড় হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদেরকে দশমিকের পরে গড় পূর্ণ করতে হবে কয়টা, 6টা। তাহলে অলরেডি আমাদের গড় আছে 3টা, আরো একটা আনলে 4টা 5টা 6টা। এখন আমরা দশমিক দিয়েছি, তাহলে দশমিকের পরে আমাদের গড় পূর্ণ হয়েছে কয়টা, 6টা। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 0.000126, 0.000126। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবেন, ক্লিয়ার? হ্যাঁ 3টে শূন্য হবে। যারা 4টা শূন্য লিখেছেন তারা একটু ভুল করেছেন, কারণ আমি যেটা আপনাদেরকে ফেড গ্রুপের মধ্যে করেছিলাম সেটা এখানে 0.03 দিয়েছিলাম, আপনারা হয়তোবা সেটাই দিয়েছেন। আচ্ছা ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন, ক্লিয়ার কিনা? এই নিয়মের গুণগুলো যদি আসে তাহলে আপনারা তো দিতে পারবেন, গুণগুলো আসলে আপনারা সেম প্রসেসে দিয়ে দিবেন। এখন আমরা ভাগ শিখব, কিভাবে দেখি। 0.0 গুণ হচ্ছে 0.02 গুণ হচ্ছে 0.002। এটাকে ভাগ করব আমরা কিসে, 0.1 গুণ হচ্ছে 0.04। এটা দিয়ে আমরা ভাগ করব। এটা এসেছিল প্রাইমারিতে 9 সালে, এসেছিল এই ম্যাথটা। আচ্ছা
এখন এই ম্যাথটাকে আমরা সলিউশন করব কিভাবে 0.2 গুণ হচ্ছে 0.02 গুণ 0.002 ভাগ হচ্ছে 0.1 গুণ হচ্ছে 0.04। ঠিক আছে, এই ম্যাথটাকে কিভাবে সমাধান করতে পারবো? আচ্ছা, যারা ফেড গ্রুপে ক্লাস করেছিলেন তারা একটু কমেন্টস করবেন যে এই ম্যাথটা কত হবে, এই ম্যাথটার অ্যান্সার কত হবে, তারা একটু কমেন্টস করবেন। যারা ফেডে ক্লাস করেছিলেন একটু দ্রুত ঝটপট জানিয়ে দিবেন যে এটার অ্যান্সারটা কত আসবে। 0.01 50, একটু দ্রুত দ্রুত জানাবেন। পঞ্চাশ। হ্যাঁ, একজন পেয়েছি, আব্দুল্লাহ আল নোমান ভাই লিখেছেন 0.002 0.002। হ্যাঁ, আমি রাইট অ্যান্সার পাওয়া শুরু করছি। হ্যাঁ, এখন কিভাবে এটা হবে দেখুন, আমি বলেছিলাম কি করব, আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে শুধু সেগুলোকে গুণ করে দেব। তাহলে 2 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে 8, আমরা দিলাম কত 8, আর নিচে যে পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে গুণ করে দেব। 4 একে হচ্ছে 4, দিলাম আমরা 4। এখন আমাদের যেটা যে সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের উপরে ঘর আছে কয়টা, দশমিকের পরে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা 6টা টান দেব, 1 2 3 4 5 6টা। আর এখানে নিচে আছে কয়টা, 1 2 3টা 1 2 3টা। এখন আমাদের উপরে আছে কয়টা, 6টা, নিচে আছে 3টা, নিচে কম আছে না, তাহলে নিচে কয়টা কম, নিচে হচ্ছে আমাদের 3টা কম। তাহলে 3টা ঘরের জন্য আমরা কি করব, 3টা শূন্য দিয়ে দেব। যতগুলা কম থাকবে, যদি উপরে কম থাকে নিচের তুলনায় উপরে যদি কম থাকে তাহলে উপরে ততগুলা শূন্য দিয়ে দেব, আর উপরের তুলনায় যদি নিচে যতগুলা কম থাকে ততগুলা শূন্য দেব। তাহলে উপরে আছে 6 ঘর, নিচে আছে 3 ঘর, তাহলে আমাদের বাড়তি দরকার কয় ঘর, 3 ঘর। তাহলে 3 শূন্য কোথায় দেবে, এখানে দেবো, 1টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য। আমরা কয়টা শূন্য দিয়েছি, 3টা শূন্য দিয়েছি। এখন আমরা 4000কে 8 এর মধ্যে কি দেব, ভাগ দেব। 4000কে আমরা 8 এর মধ্যে ভাগ দেব। তাহলে কিভাবে ভাগটা দেব, তাহলে 4000 ভাগ হচ্ছে 8, 4000 কি 8 এর মধ্যে ভাগ যায়, ভাগ যায় না। তাহলে আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য আনতে পারি, 80-র মধ্যে যায় না, তারপর একটা শূন্য আনতে পারি, তারপর আরেকটা শূন্য আনতে পারি। ঠিক আছে, এখন 4000 8000-এর মধ্যে ভাগ যায় কয়বার, 2 বার যায়। 4000 দুগুণা হচ্ছে 8000, তাহলে এখানে শূন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি কত, 0.002 0.002। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলবেন ক্লিয়ার কিনা। 0.002। হ্যাঁ, শামিমা আক্তার শিল্পী আপু লিখেছেন 0.02, না 02টা হবে, 02টা হবে। এই ম্যাথটা কি ক্লিয়ার, একটু দ্রুত বলবেন এই ম্যাথটা কি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা, আরেকটা ম্যাথ করি এই সিস্টেমের। ভাগ অঙ্কগুলো প্রাইমারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাগ অঙ্কগুলো। এই দশমিকের ভাগ আপনারা চেষ্টা করবেন বাসায় বেশি বেশি। আরেকটা ম্যাথ করছি আমরা, 0.1 গুণ 0.2 গুণ 0.003 ভাগ হচ্ছে 0.01 গুণ হচ্ছে 0.02 গুণ হচ্ছে 0.03। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত উত্তর আসবে, একটু দ্রুত আপনারা রেসপন্স করবেন। যদি আগের ম্যাথটা বুঝে থাকেন তাহলে এটা সঠিক অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার কত আসবে, 0.1 গুণ হচ্ছে 0.2 গুণ 0.003 ভাগ হচ্ছে 0.01 গুণ 0.02 গুণ হচ্ছে 0.03। এটার অ্যান্সার কত আসবে, দ্রুত সবাই রেসপন্স করবেন।
এটার অ্যান্সার কত আসবে? 10 10। হ্যাঁ, আমি সঠিক অ্যান্সার পাওয়া শুরু করছি। হ্যাঁ 10 আসবে। কিভাবে 10 আসবে আমি দেখি। এখানে আমি বলেছিলাম পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে গুণ দিয়ে দেব। আছে কত? 1 2 একে 2 3 দুগুণা 6। আমরা উপরে পেয়েছি কত? 6। নিচে পাবো কত? 2 একে 2 3 দুগুণা আচ্ছা 2 একে 2 3 দুগুণা 6। আচ্ছা এখানে আমাদের আসে কত? 6। আমি দিলাম 6, ঠিক আছে। আচ্ছা এখন আমার কাজ কি? উপরে ঘর যতগুলো ততগুলো দাগ দেব। দশমিকের পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 1 2 3 4 5। নিচে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 5 6। এখন আমার উপরে হচ্ছে 5টা, নিচে হচ্ছে 6টা। উপরে একটা কম না? একটা কমের জন্য একটা শূন্য দেব, মানে একটা উপরে শূন্য দেব। তাহলে 6 10 এর মধ্যে ভাগ যায় কয়বার? 10 বার। তাহলে উত্তর হচ্ছে কত? 6। উত্তর হচ্ছে কত? 6। 60/6। হ্যাঁ উত্তর হচ্ছে 6। আমি দেখছি ফেড গ্রুপে যারা আছেন তারা ভালোই অ্যান্সার দিচ্ছেন, দেওয়ারই কথা। আচ্ছা এখন আমরা এখান থেকে আরেকটা ম্যাথ সমাধান করব। আচ্ছা ভাগের ম্যাথগুলো তো আপনাদের আর সমস্যা হবে না, তাই না? ভাগের ম্যাথ কি আপনাদের সমস্যা হবে? আচ্ছা এটার অ্যান্সার কত হবে? আচ্ছা এটার অ্যান্সার কত হবে একটু দ্রুত জানাবেন। আগেরটার মতোই আমি অপশনগুলো দিচ্ছি। দ্রুত সবাই জানাবেন। এটা এসেছিল প্রাইমারি 12। প্রাইমারি 12 সালে এসেছিল এটা। একটু সবাই দ্রুত জানাবেন এটার অ্যান্সার কত হবে। 1/8 লিখেছেন, 1/8। দ্রুত সবাই সবাই। আর যদি কাউকে করে দেওয়ার দরকার হয় তাহলে আপনারা সাথে সাথে কমেন্টস করবেন, আমি করে দেব। হ্যাঁ 0.125 এটাও লিখে যায়। আচ্ছা ক, ঠিক আছে। আমরা আগে যে সিস্টেমে করেছি সেভাবে আমাদের কাজটা হচ্ছে কি? কাজটা হচ্ছে উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা গুণ দিয়ে দেব। উপরে আছে কি? 1 1 একে 1 1 একে 1। তাহলে আমরা উপরে লিখেছি 1। নিচে আছে কি? 2 2 দুগুণা 4 4 দুগুণা 8। এখন আমাদের কাজ কি? উপরে যতগুলো দশমিকের পরে ঘর আছে ততগুলো দাগ দেব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর নিচে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 5 6 কি 6টা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি? এখানে দেখা যাচ্ছে আমাদের উপরেও 6টা নিচেও 6টা। সেক্ষেত্রে আমাদের কিছুই করতে হবে না, আমাদের থাকতেছে 1/8। তাহলে উত্তর হচ্ছে 1/8। ক্লিয়ার? এই ম্যাথগুলো আসলে পারবেন? এই ম্যাথগুলো কি আসলে পারবেন? একটু দ্রুত জানাবেন এই ম্যাথগুলো আসলে পারবেন? আমি যে সিস্টেমটা দেখিয়েছি এই সিস্টেমে খুব ইজিলি সমাধান করতে পারবেন। এখন আমরা করব বড় ছোট নির্ণয়। সবচেয়ে বড় নির্ণয়। সবচেয়ে বড় নির্ণয়। আচ্ছা এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? আমি যে ভগ্নাংশগুলো দিয়েছি সবচেয়ে বড় কোনটা? একটু দ্রুত বলবেন। একটু দ্রুত বলবেন যে এখানে সবচেয়ে বড় কোনটা। ক অপশনে ছিল 2/3, খ অপশনে 5/7, গ অপশনে হচ্ছে 3/5, গ অপশনে হচ্ছে 3/7। এখানে সবচেয়ে বড় কোনটা? হ্যাঁ এখানে সবচেয়ে বড় কোনটা? একটু দ্রুত রেসপন্স করবেন।
আমি জানি আমাদের ফেড গ্রুপে যারা ক্লাস করেছিলেন তাদেরকে আমি এগুলো খুব সুন্দরভাবে শিখেছি, তারা সঠিক অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা দেখুন এটা আমরা কিভাবে করব, প্রথম আমরা দুইটার সাথে কম্পেয়ার করব, সেটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 5/7। 2/3 5/7, সেক্ষেত্রে আমরা কি করব, আড়াআড়ি গুণ দেব, আড়াআড়ি গুণ দেব একটার সাথে আরেকটা, যদি গুণ দিই তাহলে 7 দুগুণ হচ্ছে 14 আর 3 5 হচ্ছে 15। তাহলে এখানে বড় কে, বড় হচ্ছে 15, আর এখানে এ 15 মানটা হচ্ছে কার, এটার। তাহলে আমরা দেখতে পারতেছি যে এই দুইটার মধ্যে বড় কে, এ 5/7টা হচ্ছে সবচাইতে বড়, তাহলে আমরা একটাকে মুছে ফেলতে পেরেছি। তারপরে এখন আমরা কার সাথে কম্পেয়ার করব, 3/5 এর সাথে। 3/5 এর সাথে করলে 5 5 হচ্ছে 25, 3 7 হচ্ছে 21, বড় কে 25 বড়, তার মানে এই অংশটা বড়। তাহলে আমরা এখান থেকে 3/5টাকে মুছে ফেলতে পেরেছি, 3/5। তাহলে আমাদের এটার সাথে বাকি দুইটা চলে গেছে, বাকি দুইটা চলে গেছে, এখন আছে কে 3/7। এখন আমরা 3/7 এর সাথে কল্পনা করব, তাহলে আসে কত, 5 7 হচ্ছে 35, 3 7 হচ্ছে 21, 5 7 35, 3 7 21, তাহলে এখানে বড় কে 35 বড়, তাহলে দেখা যাচ্ছে বড় কে 5/7টা বড়। তাহলে সবগুলো থেকে দেখা যাচ্ছে বড় হচ্ছে 5/7টা, সবগুলো থেকে বড় কে 5/7, তাহলে খটা হচ্ছে উত্তর। যারা আমাদের ফেড গ্রুপে ছিলেন তারা খুব সুন্দরভাবে এগুলো বের করতে পারেন, আমি প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আচ্ছা এখন আমরা পরে আরেকটা ম্যাথ সলিউশন করব, আরেকটা ম্যাথ সলিউশন করব আমরা। আচ্ছা এখানে বড় কে, এখানে বড় কে হবে, এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে বড় কে, একটু দ্রুত বলবেন। এখানে বড় কে হবে, আমার ক অপশনে ছিল 0.6, খ অপশনে ছিল √0.4, গ অপশনে ছিল 1/3, গ অপশনে ছিল 2/3। এখানে বড় হবে কে, এখানে বড় হবে কে, টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে রুটের মানটা বের করবেন। ক্লাস দেখতেছেন প্রায় 170 জনের মতো, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 60টা। আপনাদের কাছে হয়তো বা ক্লাসটা ভালো লাগে না, তাই না, এই কারণে শেয়ার করেন না, শেয়ার করলে খুশি হতাম আমি। আচ্ছা দেখুন এটাকে আমরা কিভাবে করতে পারি, এই 0.6টাকে আমরা ভগ্নাংশে নিতে পারি, কিভাবে নিতে পারি, এই দশমিকের জন্য একটা 1 আর একটা ঘরের জন্য হচ্ছে একটা 0, তাহলে উপরে থাকে 6, আর আমরা ঘটা আপাতত রেখে দিচ্ছি, আমরা গয়ের সাথে তুলনা করি, গটা হচ্ছে কি 1/3। এখন এটার সাথে যদি আমরা বের করি তাহলে বড়কে দেখতে হলে আমাদের হচ্ছে 3 6 হচ্ছে 18 আর 10 একে হচ্ছে 10, তাহলে বড়টাকে, বড়টা হচ্ছে 18, 18 মানে হচ্ছে এই 6/10টা হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমরা কাকে মুছে ফেলতে পারি, 1/3 কে মুছে ফেলতে পারি। তারপরে আমরা কার সাথে তুলনা করব, 2/3 এর সাথে। 2/3 এর সাথে তুলনা করলে 3 6 হচ্ছে কত, 18, 10 দুগুণ হচ্ছে 20, 3 6 18, 10 দুগুণ হচ্ছে 20, তাহলে এখানে বড় কে 20 বড়। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কে 2/3টা হচ্ছে বড়, 2/3টা হচ্ছে বড়। তাহলে এখানে আমাদের এই দুইটা শেষ। এখন আমাদের কাছে আছে কোন দুইটা অপশন, একটা আছে 0.4 আর একটা আছে 2/3, 2/3। আচ্ছা 2/3 এভাবে লিখলাম 2/3। আচ্ছা এখন খেয়াল করে দেখুন, এটা তো আমাদের ভগ্নাংশ আছে, এটা তো রুট, রুটের মান তো আমরা জানি না, রুটকে ভাঙালে কত আসবে সেটা আমাদের ক্যালকুলেটর ছাড়া বের করতে একটু ঝামেলা হয়। তাহলে আমরা এটাকে কি করব, কিভাবে এটা খুব ইজিলি বের করতে পারবো, দেখুন এটাকে আমরা স্কোয়ার করে দেই, এটাকেও স্কোয়ার করে দেই, তাহলে দাঁড়াচ্ছে কত, স্কোয়ার এবং রুটে কাটা, তাহলে দাঁড়াচ্ছে 0.4, এখানে দাঁড়াচ্ছে 2 2 4 আর হচ্ছে 3 3 9। তাহলে এটাকে আমরা কি করতে পারি, দশমিকের জন্য একটা 1 আর 4 এর জন্য হচ্ছে একটা 0, উপরে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 4/9, 4/9। তাহলে এখানে 4 নং হচ্ছে 36, 4 নং 36 আর হচ্ছে 4 10 হচ্ছে 40।
তাহলে বড় কে? 4/40 বড়। বড় কে? এখানে 4/9 বড়। বড় কে? 4/9 বড় হচ্ছে 2/3, মানে হচ্ছে 2/3 বা হচ্ছে ঘটা বড়। বড় কে? এখানে ঘ বড় না? আচ্ছা আপনারা বি দিচ্ছেন, তাহলে কি আমি কি ভুল করছি? 2 দুগুণা 4 আর হচ্ছে 3 তিরিকা 9, 2 দুগুণা 4 3 তিরিকা 9, তাহলে এখানে 4/9, 4 নং 36 আসছে, এটা 4/10 40 বড়, তাহলে এটা বড় হবে। আপনারা বি বলছেন কিভাবে? বি বলেছেন কিভাবে? ডিটা বড় হবে, ডি বড় হবে। হ্যাঁ ডিটা বড় হবে। আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত বলবেন যে আমি যে প্রসেসটা, এই রুটের মানগুলা কিভাবে ইজিলি ক্যালকুলেটর ছাড়া রুটটা কিভাবে বের করতে পারবেন সেটা কি বুঝতে পেরেছেন? সেটা কি বুঝতে পেরেছেন? আমরা রুটের মানগুলো কিভাবে বের করতে পারবো সেটা কি বুঝতে পেরেছেন? দ্রুত জানাবেন, দ্রুত। এখন আর ক্যালকুলেটর লাগবে? এগুলা বের করতে কি ক্যালকুলেটরের দরকার আছে? আমরা আরেকটা মান দেই, আরেকটা মান দিচ্ছি। ক হচ্ছে √(0.9), খ হচ্ছে 8/7, গ হচ্ছে 0.6, গ হচ্ছে √(16/25)। আচ্ছা এটা একটু বের করবেন, এখানে সবচেয়ে বড় কে? এটা একটু আপনারা বের করবেন। আচ্ছা এটা একটু বের করবেন যে এটার মধ্যে সবচেয়ে বড় হবে কে? এটার মধ্যে সবচেয়ে বড় কে? দ্রুত দ্রুত, এটার মধ্যে সবচেয়ে বড় হবে কে? আচ্ছা সবাই এ বলছেন। এটা যেহেতু ম্যাথটা আমি নিজে থেকে দিয়েছি, একটু আমরা চেষ্টা করে দেখি। আপাতত এটাকে আমরা বাদ রাখি, আপাতত এটাকে বাদ রাখি, আমরা এগুলাকে কাজ করি। তাহলে দেখা যাচ্ছে কি, দেখুন এখানে আছে 7/8 আর আছে 0.6, বা আমরা এটাকে লিখতে পারি 7/8, 0.6 কে লিখতে পারি 6/10। তাহলে আমাদের হচ্ছে 7 হচ্ছে 70 আর 6 হচ্ছে কত? 48। তাহলে বড়কে 70 বড়, বড়কে 7/8 বড়। তাহলে আমাদের 7/8 এবং 0.6 এটার মধ্যে বড়কে 7/8 বড়। তাহলে আমরা একটাকে মুছে ফেলতে পারতেছি। এখন আমরা এটাকে কি লিখতে পারি? ঘ নাম্বার অপশনটাকে, আচ্ছা আমরা এখানে লিখবো 7/8, ঘ নাম্বার অপশনটাকে আমরা লিখতে পারি কি? √4/5, √4/5 এই জিনিসটা থাকে। তাহলে এখানে কি আছে? √4/5 আছে। এখন আমরা এটাকে কি করতে পারি? এটাকে স্কোয়ার করে দেব, আর হচ্ছে √4/5 কে স্কোয়ার করে দেব। √4/5 এটাকে আমরা স্কোয়ার করে দেব। তাহলে আমাদের এখানে 7 49 আর 8 হচ্ছে কত? 64, স্কোয়ার এবং রুটে কাটা। আর আমাদের এখানে থাকতেছে 4 আর হচ্ছে 5। ঠিক আছে, 4 এবং 5। আচ্ছা এই হবে। আচ্ছা আমরা দেখি যে তাহলে এখানে আসতেছে কত? 5 নং 45, 5 নং 45 এর 5, 4 4 5 20 আর 4 24, আর এখানে হচ্ছে কত? 4 4 16, 6 হাতে আছে 1, 7 24 আর 1 25। তাহলে এখান থেকে বড়কে এই 256টা বড়, বড়কে 4/5টা বড়, 4/5টা বড়। তাহলে এখানে আমরা পেয়েছি কাকে বড়? এই √4/5টাকে বড় পেয়েছি। ঠিক আছে, এখন তাহলে এটা চলে গেছে। এখন আমাদের থাকতেছে কে? এখন আমাদের থাকতেছে √0.9 আর থাকতেছে √4/5। হ্যাঁ √4/5, এটাকে আমরা স্কোয়ার করে দেই, এটাকে স্কোয়ার করে দেই। তাহলে এখানে থাকতেছে 0.9 স্কোয়ার এবং রুট কাটা, স্কোয়ার এবং রুট কাটা 0.9, আর এখানে থাকতেছে কত? 4/5। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 9/10
আর হচ্ছে 4/5, তাহলে হচ্ছে 5 নং 45 আর 4 10 হচ্ছে 40, 4 10 হচ্ছে 40, তাহলে 45 বড়। তাহলে দেখা যাচ্ছে এই 0.9 বা রুট ওভার অফ 0.9টা হচ্ছে সবার বড়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এটা হচ্ছে সবার বড়। আচ্ছা, এতক্ষণ সবচেয়ে বড় যেটা সেটা, এখন আমরা দেখব সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট যেটা সেটা আমরা দেখব। আচ্ছা, কোনটি সবচাইতে ছোট? ক হচ্ছে 1/3, খ হচ্ছে 3/6, গ হচ্ছে 2/7, গ হচ্ছে 5/21। 5/21 এটার মধ্যে সবচাইতে ছোট হবে কে? আচ্ছা, 4/5 কিভাবে হলো সেটাকে আমি কেটে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আগের ম্যাথটা মনে হয় ভুল হয়েছিল না? আগের ম্যাথটা আমি কি দিয়েছিলাম? আগের ম্যাথটা আমি কি দিয়েছিলাম? এখানে দিয়েছিলাম 16/25, 16/25। তাহলে আমার এখানে হবে, সরি, আমার আগের ম্যাথটা ভুল হয়েছিল। আগের ম্যাথটা আমার ছিল এইভাবে করা দরকার ছিল, 16/25, 16/25। তাহলে আমরা এটাকে লিখতে পারতাম কি? লিখতে পারতাম রুট ওভার অফ 4 স্কোয়ার আর রুট ওভার অফ 5 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে 4/5। এটাকে এইভাবে কাজ করা লাগতো, এইভাবে কাজ করা লাগতো। আচ্ছা, আপনারা এইভাবে কাজ করে ফেলবেন। আচ্ছা, দেখুন এটা এখানে ছোট হবে কে? আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? ছোটটার অ্যান্সার কি হবে? এটা ছোটকে 5/21, 5/21 ডি। হ্যাঁ, এটা হবে 5/21। এখন আমরা কার মানটা বের করব? আমরা সবার ছোট মানটা বের করব। সবার ছোট মানটা বের করলে কি হবে? সবার ছোট 1 এর সাথে 3 আর হচ্ছে 3 এর সাথে 6, যেটা আমরা ছোট সেটাকে রাখবো, বড়টাকে বাদ দিয়ে দেব। তাহলে 6 একে 6, 3 3 9। তাহলে এখানে ছোটকে ছোট বড় হচ্ছে 9 বা 3/6, তাহলে ছোট হচ্ছে আমাদের 1/3। আমরা 1/3টাকে রাখবো। আচ্ছা, আমি আগের ম্যাথটা আবার করব, আবার দেখাবো, ঠিক আছে? এখন আমরা 3/6টাকে বাদ দিয়ে দেব। তারপরে আমরা কার সাথে আবার 2/7, 2/7। তাহলে হচ্ছে 7 একে 7, 3 2 6। তাহলে ছোটকে ছোট হচ্ছে এটা, সরি, ছোট হচ্ছে এটা, এটা বড়, এটা ছোট। তাহলে আমরা ছোটটাকে রাখবো, ছোটটাকে রাখলাম। রেখে এখন আমরা কার সাথে 5/21, 5/21। তাহলে 21 2 হচ্ছে কত? 42 আর হচ্ছে 5 7 35। তাহলে এখানে বড়কে বড় হচ্ছে এটা, ছোটকে ছোট হচ্ছে এটা। আমাদেরকে ছোট মানটা চেয়েছে, তাহলে আমাদের ছোট হবে এটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, আমার আগের ম্যাথের কো অপশনটা কি ছিল? আমার আগের ম্যাথের কো অপশনটা কি ছিল? একটু কো অপশনটা একটু আমি যেহেতু নিজে থেকে দিয়েছি, আমার একটু বলবেন আগের ম্যাথের কো অপশনটা আমি কি দিয়েছিলাম, একটু কমেন্টে জানাবেন। আগের ম্যাথের ক অপশনটা কি দিয়েছিলাম একটু আমাকে জানাবেন। ক অপশন, ক অপশন গত ছিল আমাদের, গ অপশনটা ছিল রুট ওভার অফ 16 বাই হচ্ছে রুট ওভার অফ 25। আচ্ছা, রুট ওভার অফ 0.9। আচ্ছা, ক অপশন একটু দেখুন, আমি একটু তাড়াহুড়া করতে গিয়ে হয়তো বা ভুলটা হয়ে গেছে। দেখুন, রুট ওভার অফ 0.9 ছিল, আর গ অপশনে ছিল রুট ওভার অফ 16 বাই হচ্ছে 25। আচ্ছা, দেখুন এটাকে কি করা যায়, একটু দেখুন এটাকে কি করা যায়। এটাকে আপনি এখানে কেটে ফেলতে পারেন, এখানে দুইটাকে স্কোয়ার করে, দুইটাকে হোল স্কোয়ার করে রুটটা কেটে ফেলতে পারেন। 0.9 হোল স্কোয়ার আর রুট ওভার অফ 0.9 হোল স্কোয়ার, আর এটাকে দিতে পারেন
√25 হোল স্কয়ার দিতে পারেন। তো দেওয়ার পরে আমাদের এখানে থাকছে কি, আমাদের এখানে থাকছে স্কয়ার এবং রুটে কাটা, স্কয়ার এবং রুটে কাটা, তাহলে এখানে থাকতেছে 9/10 আর এখানে থাকতেছে 16/25, 16/25। এখন আপনারা গুণ করলে হবে। আচ্ছা দেখুন 10 আর 16 গুণ করলে হচ্ছে 160, আর 25 আর 9 গুণ করলে কত হয় 25, 9 5 নং কত 45, 5 নং 45 এর 5 হাতে আছে 4, 9 দুগুণ 18 আর 4 হচ্ছে 22, 225। তাহলে বড় কে, বড় হচ্ছে এটা 225, তাহলে বড় হবে এটা। ক্লিয়ার, ক্লিয়ার, বড় হবে এটা। হ্যাঁ যেহেতু আমাদের বড়টা বলেছে তাহলে বড় হবে এটা। ক্লিয়ার হয়েছেন? উফ সরি 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 সরি। আচ্ছা আমরা তো গুণ দিয়েছি কাকে, গুণ দিয়েছি এটার সাথে এটা আড়াআড়ি, এটার সাথে এটা আড়াআড়ি, তাহলে এখানে 225 আসবে, 225টা আসবে কার, এ পাশের মানটা, আর 160 আসবে এ পাশের, তাহলে 225 এ পাশে, যেহেতু এটা বড় তাহলে এটা বড়, তাহলে আমরা দেখতে পারতেছি এ অংশটা সবার বড়। ভাইয়া এ বড় হবে, হ্যাঁ এ বড় হবে, এ বড় হবে, অ্যানসারটা হচ্ছে এ, 225টা হবে বড়। আচ্ছা একটু তাড়াহুড়ো করতে গিয়ে এই ঝামেলাটা হয়েছে, এটা হবে সবার বড়, মানে যে অংশটার মান বড় আসবে সেটা হবে সবার চেয়ে বড়। আচ্ছা এখন আমরা কই হবে, হ্যাঁ ক হবে, ক হবে, একটু দ্রুত করতে গিয়ে এই অবস্থাটা হয়েছে। আচ্ছা এখন আমরা কিছু ম্যাথ সমাধান করব, ভগ্নাংশের কিছু ম্যাথ সমাধান করব। আচ্ছা একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো, একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ, তার দেড় গুণ কট আউট হলো, কট আউট হলো, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। বোল্ড আউট হলো, দলের কতজন কট আউট হলো, আচ্ছা দলের কতজন কট আউট হলো, দলের কতজন কট আউট হলো, এটা এসেছিল 11তম বিসিএস। আচ্ছা এই ম্যাথটা কার কার ঝামেলা হয়, এই ম্যাথটা কার কার ঝামেলা হয়? আচ্ছা আগেরটা ঠিক আছে, আগেরটা ঠিক থাকলে আগেরটা ঠিক আছে। আমি একটা কমেন্ট দেখেছিলাম, সেই কারণে আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছি। আচ্ছা আগের সিস্টেমে করে ফেলবেন, আগের সিস্টেম আমি যেভাবে করেছি সেটা সেভাবে করে ফেলবেন। আমি কমেন্ট দেখে হয়তোবা একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আমার আগের অঙ্কটা কি আমি কোনো জায়গায় মিসিং করছি কিনা। আচ্ছা এটা এটা কার কার ঝামেলা হয়, এই ম্যাথটা কার কার সলিউশন করতে ঝামেলা হয় একটু দ্রুত বলবেন। আমি জানি আমাদের ফেড গ্রুপে যারা আছেন তাদের কারো ঝামেলা হওয়ার কথা না, কারণ এই নিয়মের ম্যাথগুলো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছি। এবার দেখুন এই ম্যাথটা কিন্তু আমরা খুব ইজিলি সলিউশন করতে পারি। আচ্ছা এই ম্যাথগুলো আমরা খুব ইজিলি, আচ্ছা নেটে একটু সমস্যা দেখছি, আচ্ছা করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। নেট কি ক্লিয়ার আছে, নেট কি ক্লিয়ার আছে, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ পারি না, আজকে একদম পানির মতো ইজিলি আমি ম্যাথটা করে দেব। আচ্ছা হ্যাঁ
ঝাপসা দেখা যায়। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে মেবি, এখন ক্লিয়ার হয়ে গেছে মেবি। আমাদের এখানে বলেছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। এখন একটা ক্রিকেট দলের মধ্যে উইকেট থাকে কয়টা? 10টা। প্লেয়ার খেলে 11 জন, প্লেয়ার খেলে 11 জন, কিন্তু আমাদের উইকেট পড়ে কয়জন? 10 জন, একজন কিন্তু অপরাজিত থেকে যায়। তাহলে আমাদের উইকেট হচ্ছে কয়টা? 10টা। বলেছে কি মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। তাহলে মোট উইকেটের অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 5 জন, 10 জন উইকেটের মধ্যে 5 জন হয়ে গেছে কি বোল্ড আউট, বোল্ড আউট, বোল্ড আউট তারা হয়ে গেছে। তাহলে আমাদের আর আছে কয়জন? 5 জন। তাহলে একটু খেয়াল করে দেখুন, আমাদের উইকেটের অর্ধেক যে বোল্ড আউট হলো আমি তাদেরকে আউট করে দিলাম, বোল্ড করে দিলাম। এখন আমাদের এই যে 5 জন আছে, আচ্ছা দেখুন আমাদের এই যে বাকি 5 জন আছে, বলছে যে 5 জন আছে সেই 5 জনের যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়। তাহলে এই 5 জন তো অলরেডি তারা বোল্ড আউট হয়ে গেছে, তাদের নিয়ে আর কথা বলার দরকার নেই। আর আমাদের এখানে কথা বলতে হবে কার? স্ট্যাম্পের সাথে, স্ট্যাম্পের সাথে কার? কট আউটের, স্ট্যাম্পের সাথে কট আউট। এখন আমাদের বলেছে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট। তাহলে স্ট্যাম্প আউট যদি 2 জন হয় আর কট আউট হবে কয়জন? 3 জন। তাহলে এখানে আমরা পেয়েছি 2 এবং 3 মিলে হচ্ছে 5। এবার দেখুন 2 এর 1.5 গুণ হচ্ছে কত? 2 এর 1.5 গুণ হচ্ছে 5 3। কিভাবে দেখুন? 2 এর 1.5 গুণ, 1.5 বলতে 1.5 গুণ সমান সমান কত? দেখুন 2 এর 1.5 বলতে হচ্ছে 15 বাই হচ্ছে 10। তাহলে 5 দুগুণা 10, 5 হচ্ছে 3 5 15। তাহলে এই যে আমরা শর্তটা পেয়েছি, যতজন স্ট্যাম্প আউট হলো, ধরে নিলাম স্ট্যাম্প আউট হচ্ছে 2 জন, তার 1.5 গুণ কট আউট হলো। তার 1.5 গুণ মানে হচ্ছে কয়জন? 3 জন। তাহলে 3 জন কি হয়েছে? কট আউট হয়েছে। তাহলে উত্তর হবে 3 জন। ক্লিয়ার? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন, আমি যে নিয়মে ম্যাথটা বুঝিয়েছি সেটা কি বুঝতে পেরেছেন? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি আবার বলবো, একটু দ্রুত বলবেন। আচ্ছা আবার একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন, আমাদের এখানে মোট উইকেট থাকবে কয়জন? মোট উইকেট থাকবে 10টা, মোট উইকেট থাকবে 10টা। 10টা উইকেটের মধ্যে তারা বলেছিল এখানে যে মোট উইকেটের অর্ধেক পরিমাণ বোল্ড আউট হয়ে যায়। এখানে আমাদের প্রশ্নের মধ্যে ছিল মোট উইকেটের অর্ধেক পরিমাণ বোল্ড আউট হয়ে যায়। তাহলে মোট উইকেট যদি 10টা হয় তার অর্ধেক হচ্ছে 5টা। এই 5টা কি হয়েছে? বোল্ড আউট হয়েছে, বোল্ড আউট হয়েছে 5টা। তাহলে আমাদের বাকি থাকে কয়টা? এই 5টা। এখন তারা বলেছে দলে যতজন স্ট্যাম্প আউট হয়, যতজন স্ট্যাম্প কট আউট। এখন আমাদের ভাবতে হবে কাকে নিয়ে? ভাবতে হবে, আচ্ছা এখন আমাদেরকে ভাবতে হবে কাকে নিয়ে? ভাবতে হবে এই 5কে নিয়ে। এই 5-এর ভিতরে লুকায়িত আছে কে কে? আছে স্ট্যাম্প, স্ট্যাম্প লুকায়িত আছে, স্ট্যাম্প এবং আছে কট। তাহলে আমরা লিখলাম স্ট্যাম্পও আছে, কটও আছে। এখন তারা কন্ডিশন দিয়েছে যতজন স্ট্যাম্প আউট হয়। আমি লিখলাম 5-এর মধ্যে স্ট্যাম্প আউট হচ্ছে কয়জন? 2 জন। 5-এর মধ্যে স্ট্যাম্প আউট হচ্ছে 2 জন, তার 1.5 গুণ কট আউট হয়। তাহলে তার 1.5 গুণ হচ্ছে 3। কিভাবে 2 এর 1.5 গুণ 3? দেখুন 2 এর 1.5 গুণ বলতে হচ্ছে 1.5 গুণ, ঠিক আছে? তাহলে দেখুন 2 এর 1.5 কে আমরা লিখতে পারি কি 1.5 কে লিখতে পারি 15/10। এখন 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 দুগুণা 10, তাহলে 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে 3। তাহলে দেখুন আমাদের এখানে বলেছে স্ট্যাম্প আউটের 1.5 গুণটা হবে কট আউট। তাহলে স্ট্যাম্প আউট আমরা 2 জন ধরেছি, এই 2 এর 1.5 গুণ মানে হচ্ছে 3, এই 3 জন হয়েছে কট আউট। তাহলে আমাদের অপশনের মধ্যে, প্রশ্নের মধ্যে চেয়েছে কট আউট কয়জন হবে? কট আউট হবে আমাদের কয়জন? 3 জন। স্ট্যাম্প আউট যদি চাইতো তাহলে হইতো 2 জন। ক্লিয়ার কিনা? না 2 না লিখে 3 লিখা যাবে না, কারণ 2 এর 3 এর 1.5 গুণ আবার 2 হবে না, 2 এর 1.5 গুণে 3 হবে। 1.5 গুণ মানে তার বাড়তি। এখন 3 এর 1.5 গুণ কি 2 হয়? হবে না, কখনোই হবে না। ক্লিয়ার কিনা? প্রয়োজনে আপনারা এই ম্যাথটা আবার দেখে নেবেন, আবার দেখে নেবেন। ভিডিওটা থেকে যাবে আমাদের গ্রুপের মধ্যে, ভিডিওটা থেকে যাবে, সেখান থেকে প্রয়োজনে আপনারা দেখে নেবেন আবারও, তখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা
আমরা আরেকটা ম্যাথ সমাধান করছি। আচ্ছা, 40 ফুট লম্বা একটি বাঁশ 40 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের আচ্ছা, আমাদের ফেড গ্রুপে আমি কিন্তু এই নিয়মের ম্যাথ করিয়েছিলাম। এখন একটু আপনারা বলবেন যে এই ম্যাথটার অ্যান্সার হবে কত। ফেড গ্রুপে যাদেরকে শিখিয়েছিলাম তারা দ্রুত অ্যান্সার করবেন যে এটার অ্যান্সার হবে কত। 40 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে দুই ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই ভাগের 3 হয় বা 3 ভাগে 2 ভাগ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত হবে? একটু দ্রুত, যাদেরকে ফেডে শিখিয়েছিলাম তাদেরকে আমি টেকনিকটা বলেছিলাম, সেই টেকনিক অনুসারে বের করে উত্তরটা বলে দিবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি করে নিতে পারেন। আচ্ছা, 24 আচ্ছা 16 হবে না, 24 হবে। কিভাবে? আমি বলেছিলাম যে মানটা ছোট থাকবে সেটা হচ্ছে ছোট, এটা যেহেতু ছোট, 2 যেহেতু ছোট তাহলে এটা হচ্ছে ছোট ভাগ, আর 3 যেহেতু বড় সেটা হচ্ছে বড় ভাগ। তাহলে আমাদের ছোট ভাগ হয়েছে 2 ভাগ, বড় ভাগ হয়েছে 3 ভাগ, তাহলে মোট ভাগ হয়েছে কত? মোট ভাগ হয়েছে 5 ভাগ। 5 ভাগ কিভাবে? 2 যোগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 5 ভাগ। তাহলে কাকে 5 ভাগ করছে? এই 40 ফুট লম্বা বাঁশটাকে 5 ভাগ করছে। তাহলে 40 ফুট লম্বা বাঁশটাকে যদি 5 ভাগ করে তাহলে এক ভাগে পড়তেছে কত? 5 8 40, 8 ফুট করে পড়ে। তাহলে আমাদের বড় ফুটটা পেয়েছে, এক ফুটে যদি এক ভাগে যদি 8 ফুট পড়ে তাহলে বড় ভাগে ভাগ পেয়েছে কত ভাগ? 3 ভাগ। তাহলে 3 ভাগে পাবে কত? তাহলে বড় ভাগ সমান সমান হচ্ছে 3 গুণ হচ্ছে 8, 3 8 24। আর যদি ছোট ভাগ বলতো, ছোট ভাগ হচ্ছে কত? 2 ভাগ। তাহলে 2 গুণ হচ্ছে 8, 8 দুগুণ হচ্ছে 16। তাহলে যদি আমাদের ছোট বলতো উত্তর হতো 16, যেহেতু বড় বলেছে, আচ্ছা যেহেতু বড় বলেছে তাহলে উত্তর হবে 24, যদি ছোট বলতো উত্তর হতো 16। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা, আচ্ছা দেখুন আরেকটা প্রশ্ন দিচ্ছি। এখানে যদি বলতো 5 ফুট দীর্ঘ, 5 ফুট দীর্ঘ, এটার অ্যান্সার কত হবে? 5 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে 2 ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশ 2 ভাগে 3 অংশ। তাহলে বড় ভাগের দৈর্ঘ্য কত হবে? এটা একটু করবেন, এটা একটু করবেন। 5 ফুট, আগে তো ছিল আমাদের 40, এখন হচ্ছে 5 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে 2 ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশ 2 ভাগে 3 অংশ। বড় অংশের দৈর্ঘ্য কত? 3। দ্রুত দ্রুত, কারো কি সমস্যা আছে? ম্যাথটা বুঝতে কি কারো সমস্যা আছে? দেখুন আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার ভাগ হচ্ছে কয়টা? 5টা, কারণ হচ্ছে 2 3 বোর্ড হচ্ছে 5 ভাগ, 5 ভাগ। আর কাকে ভাগ করছে? 5 ফুট লম্বা, তাহলে 5 ভাগ হচ্ছে 5, এক ভাগের জন্য পড়তেছে 1 ফুট, 1 ফুট করে পড়তেছে। তাহলে বড় ফুট হচ্ছে কয় ভাগ? 3 ভাগ, তাহলে 3 গুণ 1 তাহলে 3 ফুট। বড় পড়তেছে 3 ফুট, ছোট পড়তেছে 2 গুণ 1 তাহলে 2 ফুট। ঠিক আছে? 2 ফুট। আচ্ছা 3 2, হ্যাঁ বড় যদি বলে তাহলে 3, ছোট বললে হচ্ছে 2। এখন আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করি।
আচ্ছা আরেকটা করি, সেটা হচ্ছে যদি এখানে দেওয়া থাকে 35 ফুট, এখানে যদি দেওয়া থাকে 35 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে ভাগ করা হলো যেটা হচ্ছে 5/2, ঠিক আছে, 5/2 অংশ বড় অংশের দৈর্ঘ্য কত? তাহলে বড় অংশের দৈর্ঘ্য কত হবে এটা একটু বের করবেন, বড় অংশের দৈর্ঘ্য কত হবে? পঁচিশ। আচ্ছা এটা কি কারো কোনো ঝামেলা আছে? এটা কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? সেম প্রসেস, এখানে আমাদের মোট ভাগ হচ্ছে কয়টা? 2টা যোগ হচ্ছে 5টা, 60টা ভাগ হচ্ছে। আমাদের মোট ভাগ হচ্ছে 60টা, যার মধ্যে ছোট ভাগ হচ্ছে 2 ভাগ, বড় ভাগ হচ্ছে 5 ভাগ। কাকে ভাগ করতেছে? 35 ফুট লম্বা, তাহলে তাকে ভাগ করতেছে কয় ভাগ? 7 ভাগ। এক ভাগে পড়তেছে কত? 5 ফুট করে। তাহলে আমাদের বড়টা হচ্ছে কত ভাগ? 5 গুণ প্রতি ভাগের জন্য হচ্ছে কত? 5 ফুট। তাহলে 5 5 25 ফুট। যদি আর ছোট বলতো তাহলে হচ্ছে 5 গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে 10। তাহলে আমাদের বড় ভাগ হচ্ছে 25 ফিট আর ছোট ভাগ হচ্ছে 10। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আরেকটা আমরা করব যেটা 29তম বিসিএস এ এসেছিল, সেটা হচ্ছে 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট, 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট, 8টি 2 টাকার নোট, একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? এটা এসেছিল 29তম বিসিএস, 29তম বিসিএস এ এসেছিল। হ্যাঁ, এই ম্যাথটা সলিউশন করতে পারবেন কে কে? আর সমস্যা হবে কার? যার যার সমস্যা হবে একটু তিনি কমেন্ট করবেন। যার যার সমস্যা হবে তিনি একটু কমেন্টস করবেন। আচ্ছা আমি তো দেখছি সবাই পারছেন, কারো সমস্যা নেই? আচ্ছা দেখুন এটা কিভাবে করব। বলেছে 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট হলে 4 গুণ 1, তাহলে কত হচ্ছে? 4 টাকা। ঠিক আছে, একটা 1 টাকার নোট তো মানে হচ্ছে 1 টাকা, তাহলে 4টা 1 টাকার নোট হবে কত টাকা? 4 টাকা। আবার বলেছে 8টি 2 টাকার নোট, তাহলে 8টি 2 টাকার নোটে হবে কত? 8 দুগুণা 16 টাকা। ঠিক আছে, আমাদের প্রথম অপশনে ছিল এই দুইটা অংশ, একটা নোট। আর আমাদের এখানে ছিল কি? 8টি 5 টাকার নোট, তাহলে 8টি 5 টাকার নোট কত হবে? 40 টাকা। 8টি 5 টাকার নোট কত হবে? 40 টাকা। তাহলে আমাদের এখানে প্রথম অংশে মোট টাকা হচ্ছে কত? 16 আর 4 20 টাকা, আর দ্বিতীয় অংশে টাকা হচ্ছে কত? 40 টাকা। তাহলে কত অংশ হবে? 20 ভাগ হচ্ছে 40। তাহলে আমাদের এখানে হচ্ছে 0 0 2 দুগুণা 4, তাহলে হচ্ছে 1/2 বা হাফ অংশ, 1/2 বা হাফ অংশ। ক্লিয়ার? হাফ অংশ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবেন, ক্লিয়ার কিনা?
ক্লিয়ার কিনা একটু দ্রুত সবাই রেসপন্স করবেন। আচ্ছা, এখন এই নিয়মের ম্যাথগুলো আসলে এভাবে দিয়ে দিবেন। আরেকটা ম্যাথ করাচ্ছি, একটি খুঁটির 1/6 অংশ কাদায়, কাদায় 1/2 অংশ পানিতে, বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এই ম্যাথটা একটু সলিউশন করবেন, যারা পারেন একটু অ্যানসারটা বলবেন, এটার অ্যানসার কত হবে। আর যাদের সমস্যা হয় তারা একটু কমেন্টস করবেন যে এটা সমস্যা। একটু দ্রুত। 24, আচ্ছা আপনাদের 24 আসে কিভাবে, আমি তো বুঝতেছি না। আচ্ছা দেখি কত আসে এখন আমাদেরকে বলেছে একটা খুঁটি। আচ্ছা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু কল্পনা করুন। দেখুন এখানে আমাদেরকে বলেছে একটা খুঁটির কথা। এখন আমরা এখানে একটা খুঁটি রাখলাম, খুঁটির বলেছে এত অংশ কাদায়, তাহলে আমরা এই অংশটাকে কাদা মনে করি, এই কাদার মধ্যে আছে কতটুক? কাদার মধ্যে আছে 1/6, তারপর বলেছে এবং এত অংশ পানিতে, হাফ অংশ পানিতে, তাহলে আমরা লিখলাম এখানে যে আছে এই অংশটা হচ্ছে পানি, পানিতে আছে কত? 1/2। আর বলেছে পানির উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে 2 মিটার। এখানে অ্যাকচুয়ালি কত অংশ আছে সেটা জানা নাই, তবে এখানে একটা কন্ডিশন তারা দিয়ে দিয়েছে, এখানে যা আছে এখানে অ্যাকচুয়ালি তা হচ্ছে 2 মিটার। তাহলে আমাদের এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা এই অংশটা বের করতে পারি, সেই অংশটার মান আসবে কত? 2 মিটার। এখন আমরা বের করি। আর আমরা যখন এই ম্যাথগুলো করব, যখন এই আমাদের অংশের ম্যাথগুলো থাকবে, তখন আমরা সম্পূর্ণ অংশটাকে ধরে নেব 1, তাহলে আমাদের কাদা এবং পানিতে আছে কতটুক? কাদা যোগ হচ্ছে পানি হচ্ছে কতটুক? 1/2 যোগ হচ্ছে 1/6, তাহলে এখানে হচ্ছে 6 এবং 2 এর লসাগু কত? 6। 2 এবং 6 এর লসাগু হচ্ছে 6, তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ দিই 3, 3 একে 3 যোগ হচ্ছে 1, বা এখানে হচ্ছে 4/6, ঠিক আছে। এটাকে আপনারা আবার লিখতে পারেন কত? 2/3, এটা লিখা যায়। আচ্ছা 2/3, এই 2/3 হচ্ছে কার? অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে। তাহলে 2/3 যদি এই দুইটার মধ্যে থাকে, তাহলে পানির উপরে আছে কতটুক? পানির উপরে হবে সম্পূর্ণ অংশ, বা এক অংশ থেকে 2/3টা বিয়োগ দিলেই হবে। তাহলে পানির উপরে থাকে কতটুক? 1। আমি এখানে 1 বলেছি, 1 থেকে বিয়োগ দিতে হবে কার? এই 2/3। তাহলে এখানে হচ্ছে কত? 3, এখানে 3 - 2 বা 1/3। এই অংশ পেয়েছি কার?
এই 1/3 অংশ কার মান পেয়েছি, এই অংশটার মান আমরা যেটা জানতাম না সেটা হচ্ছে 1/3। এখন এই 1/3 অংশের মান দেয়া আছে কত, 2 মিটার। সুতরাং 1/3 অংশ সমান হচ্ছে কত, 2 মিটার। 2 মিটার এক অংশের মান দেয়া আছে কত, 2 বাই হচ্ছে 1/3। এখন ভাগকে যখন আমরা গুণ করব তখন হর চলে যাবে লবে, লব চলে যাবে হরে, তাহলে 2 গুণ হচ্ছে 3/1, তাহলে 3 দুগুণা 6, এটার উত্তর হচ্ছে 6। এটার উত্তর হবে 6। এটার উত্তর হবে 6। ক্লিয়ার? আচ্ছা আমরা কি ক্লিয়ার হয়েছেন? এই ম্যাথটা কি ক্লিয়ার? একটু দ্রুত জানাবেন ক্লিয়ার কিনা, কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, খুঁটির মানটাই তো বের করেছি, খুঁটি তো পুরাটাই হচ্ছে এক অংশ। আমরা তো এখানে এই 1/3 অংশ মানে উপরের যে অংশটা আছে সেই অংশটার মান তো 2 পেয়েছি, এই অংশটার মান 2 পেয়েছি, আর আমাদের সম্পূর্ণ অংশটার মান হচ্ছে 1, তাহলে এই সম্পূর্ণ অংশের জন্য আমরা পেয়েছি 6। ক্লিয়ার? আচ্ছা আমরা আজকে অনেকগুলো ম্যাথ করেছি, চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? আপনারা কতটুকু বুঝতে পেরেছেন একটু কমেন্টসে জানাবেন, কতটুকু বুঝতে পেরেছেন আমাদের সলিউশন লাইভটায়। আমাদের সলিউশন লাইভটায় আচ্ছা যাদের ম্যাথে সমস্যা, যাদের ম্যাথে সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ফেড গ্রুপ আছে, ফেড গ্রুপের মধ্যে আপনারা আসতে পারেন। সেখানে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ম্যাথ ক্লাস করানো হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। সেখানে যাদের ম্যাথে খুব বেশি ঝামেলা তারা আমাদের ফেড গ্রুপে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ঝামেলাগুলো আর থাকবে না, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একদম বেসিক ক্লিয়ার করানো হয়, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করানো হয়। যাদের বেসিকে সমস্যা আছে বা ম্যাথে দুর্বল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ক্লাসে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে, এতটুকু বলতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।